এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকাল ট্রেড এআরটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার 9 ফেব্রুয়ারি রাত 10টার দিকে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এবং যুক্তরাষ্ট্রের পক্ষে বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার চুক্তিতে স্বাক্ষর করেন। নতুন চুক্তি অনুযায়ী বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর শুল্ক কমিয়ে 19% নির্ধারণ করা হয়েছে। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে রেসিপ্রোকাল শূন্য শুল্ক আরোপ করা হয়েছে। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ও কৃত্রিম তন্তু দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে রেসিপ্রোকাল শূন্য শুল্ক আরোপ করা হয়েছে। চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। এর আগে বাণিজ্য উপদেষ্টা শুল্ক হ্রাসের আশা ব্যক্ত করে বলেছিলেন, আমরা চেষ্টা করেছিলাম যে আরও কত কমানো যায়। আশা করছি 9 তারিখে যে চুক্তি হবে তাতে শুল্ক হার কমবে, তবে কতটুকু কমবে তা এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না বা পারছি না। আমরা আলোচনার ভিত্তিতে তা দেখব। এর আগে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার পর গত বছরের এপ্রিল মাসে 100টির বেশি দেশের উপর বাড়তি বাণিজ্য শুল্ক আরোপের ঘোষণা দেন। যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি বেশি সেসব দেশই ছিল এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। বাংলাদেশের ক্ষেত্রে শুরুতে 37% শুল্ক ঘোষণা করা হলেও তা পরে কমিয়ে 35% নির্ধারণ করা হয়। এর আগে থেকেই বাংলাদেশি পণ্যের উপর গড়ে 15% শুল্ক ছিল, ফলে মোট শুল্কের হার গিয়ে দাঁড়ায় প্রায়। এতে তৈরি পোশাক সহ রপ্তানি খাত বড় চাপের মুখে পড়ে। এই পরিস্থিতিতে শুল্ক কমানোর জন্য ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করে অন্তর্বর্তী সরকার। দীর্ঘ আলোচনার পর গত বছরের 7 আগস্ট থেকে বাড়তি শুল্ক কমে 20% নামানো হয়, অর্থাৎ মোট শুল্ক 50% থেকে কমে দাঁড়ায় 35%। তবে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর শর্ত দেয় ওয়াশিংটন। বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 800 কোটি মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ রপ্তানি করে প্রায় 600 কোটি ডলারের পণ্য। বাণিজ্য ঘাটতি কমাতে এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে 5 বছরে 35 লাখ টন গম আমদানির চুক্তি করছে বাংলাদেশ। পাশাপাশি উড়োজাহাজ ও যন্ত্রাংশ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, এলএনজি, সয়াবিন তেল, ভুট্টা ও তুলা সহ বিভিন্ন পণ্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এবার নতুন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হলো।